সেই জঙ্গলে একটা মোটা রাগী হাতিও থাকত। তার নাম ছিল কাট্টাপ্পা। সে যখন তখন রেগে যেত আর সব সময় অন্য জন্তু জানোয়ারদের ভয় পাওয়াতো। ওকে দেখার সঙ্গে সঙ্গে অন্য জন্তুগুলি ভয়তে পালাত। একদিন সে সিংহকে বলল, কি বাবু, তুমি নাকি এই জঙ্গলের রাজা? রাজার কত শক্তি দরকার জানো? দেখি তো, আমার সাথে একটু শক্তি প্রয়োগ করে দেখো, তুমি কত শক্তিশালী। তখন সিংহ বলল, আমি এই জঙ্গলের রাজা নিশ্চয়, কিন্তু তোমার রাজা নয়, আমাকে যেতে দাও বাবু। এই বলে সিংহ ওখান থেকে পালিয়ে গেল। তখন কাট্টাপ্পা, দেখো ভয় পেয়ে কেরম পালিয়ে যাচ্ছে বেটা। এই এক রাজা, রেখে দেখে সবাই ভয় পায়। এই জঙ্গলে সবাইকে আমাকে দেখে ভয় পেয়ে সালাম করতে হবে। এই বলে সে ওখান থেকে চলে গেল। জঙ্গলে একটা সুন্দর নদীর পাশে একটা পিঁপড়ের ঢিপে ছিল। সেই ঢিপের পিঁপড়েগুলি সারা দিন কষ্ট করত। রোজ সকালে ঢিপের থেকে বেরিয়ে খাবার খুঁজতে চলে যেত, আর বিকেল হতেই এক একজন এক এক রকমের খাবার নিয়ে ফিরে আসত। একদিন কাট্টাপ্পা ওই নদীতে চান করছিল। নদীর ধার দিয়ে সে পিঁপড়েগুলিকে যেতে দেখল। একটা পিঁপড়ে বলল, চল চল, তাড়াতাড়ি চল, ও এদিকেই দেখছে, এটা আবার ওর চান করার জায়গা। তোদের মানা করেছিলাম এখানে ঢিপি বাঁধতে, শুনেছিলিস? এবার তাড়াতাড়ি চল। তখন হাতি বলল, ওই পিঁপড়েগুলি, আমার অজান্তায় তোরা এখানে ঢিপি বেঁধেছিস কবে রে? আমাকে জিজ্ঞেস করা প্রয়োজন মনে করিসনি বোধহয় তোরা। এখন চল এখান থেকে কেটে পড়, বুঝেছিস তোরা? পিঁপড়ে বলল, মহাশয় আমাদের ক্ষমা করুন, আমাদের পুরনো ঢিপিতে এক সাপ ঢুকে পড়েছে। অন্য কোনো উপায় না থাকাতে আমরা এখানে ঢিপি বেঁধেছি। আগে আপনাকে জিজ্ঞেস করে নিয়ে আমাদের ক্ষমা করে দেবেন। আর বৃষ্টি আসার আগে আগেই আমরা খাদ্য জমা করে ঢিপিতে রেখে দিচ্ছি। এক্ষুনি যেতে বললে আমরা কি করে যাব? একটু তো সময় দরকার। আপনি যা বলবেন আমরা করব, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। হাতি বলল, তোরা আবার আমার জন্য কি করবি রে? নিজেদের দিকে তাকিয়ে দেখেছিস? আমার শক্তির সাথে তোদের শক্তির কোনো তুলনা হয়? আর খাবার তো সব তাজা তাজা যখনকার তখন খেতে হয়। এরম ভাবে জমানো পচা খাবার তোরা কি করে খাস রে? তোরা আর তোদের ঢিপিকে এখানে থাকা চলবে না, বেরো এখান থেকে। এই বলে সে সুর দিয়ে জল তুলে ঢিপির ওপরে ঢেলে দিল। সেই জলের স্রোতে পুরো ঢিপিটা ভেঙে গেল। হাতি হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। বেচারা পিঁপড়েগুলি খুব দুঃখ পেল। একটা পিঁপড়ে বলল, দেখেছ, আমাদের এখন থাকার মতন ঘরও রইল না, জমানো খাবার দাবারগুলিও নষ্ট হয়ে গেল। আরেকটা পিঁপড়ে বলল, এই হাতিটার অত্যাচার আর সহ্য হচ্ছে না, এটাকে একটু শিক্ষা দিতেই হবে, না হলে অনেকের ক্ষতি হবে। তোরা যদি অনুমতি দিস, আমি এই বেটাকে একটা ভালো শিক্ষা দিতে পারি। আরেকটা পিঁপড়ে বলল, ঠিক বলেছিস, কিন্তু ওকে আমরা কি করতে পারবো? ওর সাথে কি আমরা জিততে পারবো? এই ব্যাপারটা এখানে ভুলে যাওয়াই ভালো। ওর সাথে ঝগড়া করে কি আমরা বাঁচতে পারবো? আমি বাঁচি মরি যাই হোক, ওকে নিশ্চয়ই শিক্ষা দেব। আর কখনো যাতে ও কাউকে দুঃখ না দিতে পারে, আমি তাই দেখব। এরপরে একদিন হাতিটা একটা গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছিল। তখন পিঁপড়েটা চুপি চুপি করে এসে হাতির শুঁড়ের মধ্যে ঢুকে যায়। শুঁড়ের ভেতরে গিয়ে সে খাচিং করে কামড়ে দেয়। তাতে হাতির ঘুম ভেঙে যায়। সে উঠে দাঁড়িয়ে শুঁড় নাড়াতে থাকে, কিন্তু ভেতর থেকে পিঁপড়েটা আরো জোরে কামড়ায়। তখন হাতি চিল্লায়, বাঁচাও রে বাঁচাও, শুঁড়ের মধ্যে বোধহয় পিঁপড়ে ঢুকে গেছে রে, এত জোরে কামড়াচ্ছে, কি ব্যথা করছে রে ভাই, আমি এখন কি করব? আরে পিঁপড়ে থাম থাম, কামড়াস না রে, থাম। কিন্তু পিঁপড়েটা ভেতর থেকে সমানে কামড়াচ্ছিল। হাতি কাঁদতে লাগলো, কামড়াস না রে, কামড়াস না রে, ওরে বাবা রে, কি জোরে কামড়াচ্ছিস, ওরে আমাকে ক্ষমা করে দে রে, কামড়াস না রে, আর পাচ্ছি না। তখন ভেতর থেকে পিঁপড়ে বলল, আমি কে মনে পড়েছে? নদীর পাশে আমাদের ঘর ভেঙে দিয়েছিলিস সেই পিঁপড়ে। তুমি কত লোককে দুঃখ দিয়েছো মনে পড়ে? তুমি তো ব্যথা মানে কি জানো না, তাই তোমাকে ব্যথা মানে কি বুঝিয়ে দিলাম। এই বলে সে আবার জোরে কামড়ায়। তখন হাতি বলল, ছেড়ে দে রে বাবা, ছেড়ে দে, আর কামড়াস না, আমি সব বুঝতে পেরেছি, আর কাউকে দুঃখ দেবো না রে বাবা, আর কাউকে ভয় পাওয়াবো না, আমাকে ছেড়ে দে, তুই বাইরে বেরিয়ে আয় রে বাবা, বাইরে বেরিয়ে আয়। তখন পিঁপড়ে ওর শুঁড়ের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। তারপরে হাতি গিয়ে বাকি জানোয়ারদের বলল, বন্ধুগণ, অনেক দিন ধরে আমি তোমাদের দুঃখ দিচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষুদে পিঁপড়েটা আমাকে যা শিক্ষাই না দিয়েছে, আমি আর কাউকে কোনো রকমের কষ্ট দেব না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আমরা সব বন্ধু বান্ধবের মতন থাকবো। এই শুনে বাকি জানোয়াররা খুব খুশি হয়। তো বাচ্চারা, আমাদের ব্যবহারের দ্বারা কাউকে দুঃখ দিতে নেই। শরীরের শক্তি থেকে মগজের শক্তি যে অনেক বেশি, সেইটাই গল্পতে বুঝতে পেরেছো তো?